ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লোকাল এসইও ক্লাস। আজকে আমরা লোকাল এসইওর 2 নম্বর ক্লাসে আছি। আর লোকাল এসইওর 2 নম্বর ক্লাসে আমরা শিখব গুগল মাই বিজনেস অ্যাকাউন্টকে কিভাবে অপটিমাইজেশন করতে হবে। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে করে একটা লোকাল এসইও কিভাবে করতে হয় এবং লোকাল এসইওর প্রথম যে ধাপটা আছে সেই ধাপটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকের ক্লাসে আমরা চলে আসছি ওয়ান্স অ্যাগেন গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটাকে কিভাবে অপটিমাইজেশন করতে হবে। আর গুগল একটা জিনিস খুব ভালো পছন্দ করে, সেটা হচ্ছে গুগল ইনফরমেশনকে লাভ করে। এই জন্য অপটিমাইজেশন মানে হচ্ছে যত বেশি ইনফরমেশন দেওয়া যায়, অর্থাৎ গুগল মাই বিজনেস অ্যাকাউন্টকে যত বেশি ইনফরমেশন আপনি দিবেন তত বেশি গুগল আপনাকে র্যাঙ্কে নিয়ে আসবে, অর্থাৎ গুগল আপনার ইনফরমেশনগুলোকে ক্লায়েন্টের কাছে পৌঁছে দিবে। ক্লায়েন্ট আপনার ইনফরমেশনগুলো দেখবে এবং আপনার কাছে সবচেয়ে বেশি এঙ্গেজ হবে। সো চলেন গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা নিয়ে আরেকটু সামনে আগিয়ে কথা বলা যাক। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট হলো এমন একটা বিজনেস অ্যাকাউন্ট, আমরা যদি সার্চ বারে যাই আর সার্চ বারে গিয়ে যদি লিখি এনিয়ার নিয়ার মি পিৎজা, সাপোজ আমার পিৎজা খেতে খুব ভালো লাগছে বা পিৎজা খাবো আমি, কিংবা আপনি কোনো একটা স্টেশনে গেলেন বা কোনো একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে আপনার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল আপনি কোনো একটা জায়গায় যাওয়ার পরে, বা ফোনটা হঠাৎ করে কাজ করছে না। সো কোনো একটা, বা আপনার ফ্রেন্ডের কোনো একটা ফোন, আপনার ফ্রেন্ডের কোনো একটা ফোনের সমস্যা দেখা দিয়েছে, এখন আপনার ফ্রেন্ডের ফোন ঠিক করাবে। সো অথবা আপনার ফোন নষ্ট হয়েছে, আপনি এখন ফোন ঠিক করাবেন, আপনার সাথে আপনার ফ্রেন্ড আছে, তার হাতেও মোবাইল আছে। সো এই মুহূর্তে আপনি কি করবেন, কোথায় একটা সার্ভিসিং সেন্টার আছে, এটা কিভাবে খুঁজে বের করবেন? সো এই জন্য আপনি গুগলে আসবেন, গুগলে এসে নিয়ার মি লিখে সার্চ করবেন, নিয়ার মি মোবাইল সার্ভিসিং সেন্টার, নিয়ার মি রিপেয়ার মোবাইল ফোন শপ ইত্যাদি ইটিসি লিখে আপনি সার্চ করলে আপনি আপনার এক্সাক্ট একটা শপ আপনি পেয়ে যেতে পারেন, যে শপ থেকে আপনি আপনার সমস্যাটা সমাধান করে ফেলতে পারেন। সো গুগলে এসে নিয়ার মি লিখে সার্চ করার পর এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কোনো ওয়েবসাইট শো হয়নি, বরং শো হয়েছে গুগল অ্যাকাউন্ট। সো এখানে হচ্ছে জিএমবি অ্যাকাউন্টগুলো শো করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একাধারে 3টা জিএমবি অ্যাকাউন্ট আছে। বাট মোর প্লেসের মধ্যে ক্লিক করলে আমরা আরও কিছু জিএমবি অ্যাকাউন্ট দেখতে পারবো। সো মোস্ট রিলিভেন্ট যে সাইটগুলো আছে, অর্থাৎ পিৎজার যে দোকানগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে, আমার কাছাকাছি সবচেয়ে বেশি এটা উড ওভেন হোম কিচেনের রেস্টুরেন্ট, এটা সবচেয়ে কাছে। আমি চাইলে এই রেস্টুরেন্টে এখন যাইতে পারি, এখন গিয়ে জাস্ট এখান থেকে ট্র্যাক করতে পারি, বা রেস্টুরেন্টের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কিছু ইনফরমেশন থেকে থাকে। দেখেন খুব খেয়াল করলে আপনি এখানে দেখবেন এখানে একটা ইসের মানে উড ওভেন হোম কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট, এই জায়গায় ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে উড ওভেন হোম কিচেন, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আর এটা রেস্টুরেন্টের নাম, অর্থাৎ এই নামটাই হচ্ছে তাদের ফোকাস কিওয়ার্ড অ্যাকচুয়ালি। তাহলে নাম সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে খুব সচেতন হতে হবে, কিংবা আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে যে নামটা দিবে, ব্যবসায়ীর যে নামটা দিবে, সে নামে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা জিএমবি বিষয়টা আমরা একটু বুঝলাম। এখন ক্লায়েন্টের অ্যাক্সেসটা আপনি কিভাবে পাবেন, কোনো একটা ক্লায়েন্টের অ্যাক্সেস কিভাবে পাবেন, বা জিএমবিটা কি, এটা কেন করতে হবে, এই কারণটা আমরা জানবো, এবং কিভাবে করবেন সেই কারণগুলো আমরা জানবো। এখন অ্যাক্সেস কিভাবে পাবেন সেটার জন্য আমরা একটু কথা বলি। মনে করেন কোনো একটা ক্লায়েন্টের জিএমবি অ্যাকাউন্ট আছে, অর্থাৎ গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা আছে। সো সেই ক্লায়েন্ট কি আপনাকে জিমেল অ্যাক্সেস এবং পাসওয়ার্ড দিবে? না, দিবে না। বরং আপনাকে কি করবে, তার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনার জিমেলটা নিয়ে আপনাকে জাস্ট রিকোয়েস্ট দিবে এডিট করে দেওয়ার জন্য। তার অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাজ এ এডিটর হিসেবে আপনাকে নিয়োগ দিতে পারে, এবং সাথে সাথে আপনাকে চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারে। এক্ষেত্রে আপনার মেইল অ্যাক্সেসের প্রয়োজন পড়বে না যদি তার জিএমবি অ্যাকাউন্টটা থাকে, অর্থাৎ গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা যদি তার কাছে থাকে, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের জিমেল অ্যাক্সেসের প্রয়োজন পড়বে না। যদি ক্লায়েন্টের কাছে জিএমবি অ্যাকাউন্ট না থাকে আর আপনাকে যদি বলে আপনি তার বিজনেসকে গ্রো করে দেওয়ার জন্য লোকাল এসইও করতে যদি বলে, তাহলে আপনি তার মেইল অ্যাক্সেসটা নিতে পারেন। মেইল অ্যাক্সেস নিয়ে আপনি একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে পারেন, সেটা অপটিমাইজ করতে পারেন এবং সেটাকে টেকনিক্যাল এসইও করে দিয়ে আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে মেল না দেয়, সেক্ষেত্রে আপনার নিজের একটা মেইল ক্রিয়েট করে ক্লায়েন্টকে বলবেন অ্যাক্সেস করে নেওয়ার জন্য। সে অ্যাক্সেস করে নিলে আপনি এটাকে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে অপটিমাইজ করে দেন আপনি এটা র্যাঙ্ক নিয়ে আসবেন। আশা করছি সমস্যার সমাধানটা আপনি পেয়েছেন। এখন কথা হচ্ছে জিএমবি বা গুগল মাই বিজনেসটা কেন ইম্পর্টেন্ট। ক্লায়েন্টকে যদি আপনি বোঝাতে না পারেন যে এই জিনিসটা কেন তোমার দরকার, ক্লায়েন্ট তোমার
তোমাকে কেন এই জিনিসটা করতে হবে বা এই জিনিসটা কেন দরকার, ক্লায়েন্টকে যদি এটা না বোঝাতে পারি আমরা, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আমাকে কাজটা দিবে না। আমরা ম্যাক্সিমাম কাজ না পাওয়ার পিছনে অনেকের কাজ না পাওয়ার পিছনে কারণটা থাকে যে ক্লায়েন্টকে সে বোঝাতে পারে না এই জিনিসটা ক্লায়েন্টের কেন দরকার। সো গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা দরকার। আসলে দেখেন, কারো যদি ছোট্ট একটা ব্যবসা থাকে, ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সে কিন্তু চাইলে একটা ওয়েবসাইট বানিয়ে সে ওয়েবসাইট থেকে এসইও করে অনেক টাকা পয়সা খরচ করে একটা ওয়েবসাইট মেনটেন করা, এটা কিন্তু তার পক্ষে সম্ভব না। সো মূলত এই জন্যই ক্লায়েন্টের জন্য আসলে একটা জিএমবি অ্যাকাউন্ট খোলা দরকার। সো ক্লায়েন্টকে এই বিষয়টা এভাবে বোঝাতে হবে। সো এখন কথা হচ্ছে, গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে আপনি যে এরিয়াতে আছেন বা ক্লায়েন্টের ব্যবসাটা যে এরিয়াতে থাকবে, সেই এরিয়ার যে ট্রাফিকরা আছে বা সেই এরিয়াতে যারা কাস্টমার আছে, আসলে ওদেরকে টার্গেট করা, অর্থাৎ টার্গেটেড অডিয়েন্স, কিংবা ওই এরিয়াতে নতুন কেউ আসলে যেন নিয়ারমি লিখে সার্চ করার সাথে সাথে তার ইনফোগুলো পেয়ে যায়। মূলত অডিয়েন্সগুলোকে, ওই এরিয়ার অডিয়েন্সগুলোকে টার্গেট করাটাই হচ্ছে মুখ্য বিষয়। তারপর যেটা হয়, বিজনেসকে হাইলাইট করা যায় জিএমবি অ্যাকাউন্টের মাধ্যমে, কিংবা পারফরমেন্সটাকে ট্র্যাক করা যায়, তার বিজনেস প্রতিষ্ঠানকে আরও বেশি হাইলাইট করা যায়। মূলত এই কারণে একজন ক্লায়েন্টের জিএমবি অ্যাকাউন্টের অনেক বেশি প্রয়োজন পড়ে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আরেকটু সামনের দিকে আগাই, জিএমবি অপটিমাইজেশনের জন্য দুইটা ওয়েতে অ্যাক্সেস নেওয়া যায়। এক হচ্ছে, আচ্ছা, অ্যাক্সেসের ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম, কিভাবে অ্যাক্সেস নিতে হবে, ইম্পর্টেন্ট কেন এবং অ্যাক্সেসটা কিভাবে নিতে হবে, সেটা যদি পুনরায় আবার বলি। এক নম্বর বিষয়, ক্লায়েন্টের যদি জিএমবি অ্যাকাউন্টটা থাকে, অর্থাৎ গত ক্লাসটা তোমরা যারা করনি, অবশ্যই গত ক্লাসটা করার জন্য কোডা আইটি ইনস্টিটিউটের মধ্যে গিয়ে আপনারা এখান থেকে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করে জাস্ট এখান থেকে অপশন, মানে লোকাল এসইও যে কোর্স আছে, এখানটাতে ক্লিক করে দিলে আপনি আপনার পার্ট বাই পার্ট ভিডিওগুলো পেয়ে যাবেন। লোকাল এসইওর যতগুলো ভিডিও আসবে আপকামিং, সবগুলো ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। সো আপনি যেহেতু সেকেন্ড পার্টের ভিডিও দেখছেন, সো এই ভিডিওটা এই জায়গায় প্লে লিস্টে পেয়ে যাবেন। ওকে, সো এটা ছিল মূলত বিষয়। তাহলে এই ভিডিওটা দেখলে আপনি লোকাল এসইও সম্পর্কে একদম নিখুঁত একটা ধারণা পেয়ে যাবেন। আমি বলেছিলাম সেখানটাতে ফাইবার অ্যাকাউন্টে গিয়ে কোনো প্রবলেমে পড়লে লোকাল এসইওর জন্য বা জিমেলটা আপনি কিভাবে নেবেন, আরও বেশ কিছু ইনফরমেশন সেখানে বলা আছে। সো আপনি যদি ক্লাসটা মিস করে থাকেন, এখনই দ্রুত গিয়ে আগে এই ক্লাসটা করে আসেন, তা না হলে আজকের আমার এই ক্লাসটা আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। সো ঠিক আছে, চলেন আমরা সামনের দিকে আগাই। যে বিষয়টা বলেছিলাম, ক্লায়েন্টের যদি একটা গুগল অ্যাকাউন্ট থেকে থাকে, যেমন ধরেন গত ক্লাসে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, যদি আমরা সেখানে সুইচ করে গুগলে আমরা আসি, এবং গুগলে এসে গত ক্লাসে আমরা যেটা করেছিলাম, আচ্ছা, গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনি চাইলে এখানটাতে যে গুগল অ্যাপস আছে, অ্যাপস আইকনটার মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে বিজনেস প্রোফাইল ম্যানেজারেও যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে সেটা আপনি দেখতে পারবেন। গত ক্লাসে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। সো আচ্ছা, এখানে বাংলা আসছে, এটাকে চাইলে আমরা ইংলিশ করে নিতে পারি এখান থেকে। সো অথবা এখানে গুগল বিজনেস লিখে সার্চ করে ম্যানেজ নাও বাটনে ক্লিক করে দিলে আমরা ইংলিশে পেয়ে যাব। ইউর বিজনেস ইজ নট ভিজিবল টু কাস্টমার্স। আমরা গত ক্লাসে যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, সো গুগলের কাছে একটু টাইম লাগবে এটা ভেরিফিকেশন হতে। যদি ভেরিফিকেশনটা না হয়, তাহলে গুগল কিন্তু এটাকে অনলাইন করবে না, ঠিক আছে? সো অনলাইন না করলে কিন্তু পাবলিক এটা আমার ইনফরমেশনগুলো দেখতে পারবে না। সো গত ক্লাসে আমি আসলে আমার মেল দিয়ে যেটা করেছিলাম, টপ রেটেড ফ্রিল্যান্সার এটা হচ্ছে নাম ছিল, এবং এডুকেশন সেন্টার এটা আসলে অ্যাকচুয়ালি আমার বিজনেস নাম, এবং ক্যাটাগরিটা ছিল। ইনফরমেশন অ্যাড করেছিলাম এবং কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আজকে বলছিলাম যে এটা অপটিমাইজেশন করে দেখাবো, গত ক্লাসে বলে দিয়েছিলাম। সো যেহেতু এটা এখনো আমরা ভেরিফিকেশন পাইনি, ভেরিফিকেশন পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনাকে মেইলের মাধ্যমে ভেরিফিকেশন করে দিবে, বা পোস্ট মেইলের মাধ্যমে ভেরিফিকেশন করে দিবে। সো গুগল ভেরিফিকেশন করার যে কিছু নিয়ম রেখেছে, সেখানে হচ্ছে ভেরিফাই ফর দ্য ফার্স্ট টাইম, এখানে কিছু ইনফরমেশন লেখা আছে যে অ্যাড অর ক্লেম ইউর বিজনেস প্রোফাইল অন গুগল। হোয়েন ইউ অ্যাড অর ক্লেম ইউর প্রোফাইল, দেন এটা হচ্ছে ভেরিফাই, কিছু মেথড আছে। এখানে অনেকগুলো বিষয় আছে ভেরিফাই হওয়ার জন্য। অ্যাটলিস্ট 7 দিন সময় লেগে যাবে আপনার অ্যাকাউন্টটা। এই যে এখানে লেখা আছে, দে ক্যান টেক আপ টু 7 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যে আপনি আপনার এটার ভেরিফিকেশনটা পেয়ে যাবেন। সো আমরা অপেক্ষায় আছি কখন আমার এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করবে, ঠিক আছে? গুগল ভেরিফিকেশন করলেই কিন্তু আমরা কেবল এই বিজনেসটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবো লোকাল এসইও করে। আশা করছি সবাই বুঝতে পারছেন। সো এখন আর এই অ্যাকাউন্টে আমরা অপটিমাইজেশন করব না, যেহেতু আমার আগের একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টটা অলরেডি আমরা ভেরিফাই করে ফেলেছি অলরেডি। সো চলেন অ্যাকাউন্টটা অ্যাক্সেস আমরা করব, বা আমরা একটু অপটিমাইজেশন করব, খুব ভালোভাবে অপটিমাইজেশন করাটা শিখবো। সো চলুন এখন অপটিমাইজেশন করা যাক। সো অপটিমাইজেশন করতে হলে প্লাস আইকনে আমরা ক্লিক করব। এখান থেকে যেভাবে বলেছিলাম, গুগল
মাই বিজনেস লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখেন আমার চমৎকার একটা ড্যাশবোর্ড এখানে চলে আসবে এখনই। সো গুগল বিজনেস প্রোফাইলের মধ্যে যদি ক্লিক করি, আচ্ছা, গুগল মাই বিজনেসে ক্লিক করলাম বা জিএনবি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে ম্যানেজ নাও একটা অপশন আছে, দেখেন এরকম কিন্তু দেখা যাবে আপনার বিজনেস অ্যাকাউন্টটাকে এরকমভাবে গুগল জিএনবি অ্যাকাউন্টটা এভাবে দেখা যাবে, কেমন? সো কেউ যদি নিয়ার মি লিখে সার্চ করে, নিয়ার মি রেস্টুরেন্ট, নিয়ার মি হচ্ছে আপনার আপনার সার্ভিসিং সেন্টার, নিয়ার মি ট্রেনিং সেন্টার, এরকম কেউ যদি লিখে সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রতিষ্ঠানের লোগো বা প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং আরও কিছু ইনফরমেশন, ডিরেকশন, হ্যাঁ, ওয়েবসাইট যা যা থাকবে সব কিছু কিন্তু এখানে অ্যাড্রেস টেড্রেস যা আছে, ওপেনিং টাইম টু যা আছে, এভরিথিং কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, খুব সহজ কিন্তু কাজটা। গত ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখলে আপনার কাছে পানির মতো ইজি লাগবে। ওকে, সো চলো আমরা ম্যানেজ নাও বাটনে যদি ক্লিক করি, এখান থেকে ম্যানেজ নাও বাটনটাতে ক্লিক করলে আমরা একটা ইন্টারফেস পেয়ে যাব। এই যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, আমি এখানে দুইটা অ্যাকাউন্ট রেখেছিলাম, একটা অ্যাকাউন্ট অলরেডি প্রসেসিংয়ের মধ্যে আছে, এটা কিছুদিনের মধ্যে 7 কর্মদিবসের মধ্যে এটাও অলরেডি প্রসেসিংয়ে হয়ে যাবে। সো আমাদের আগের যেটা ভেরিফাই আমাদের, এটা যদি একটু ওপেন করে আপনাকে দেখাই, বা এখানে এডিট বাটনেও ক্লিক করতে পারি, আবার সি ইউর প্রোফাইল এখানটাতেও ক্লিক করে আমরা দেখতে পারি। তো এডিট বাটনে ক্লিক করলে সরাসরি এডিট অপশনে চলে যাইতেছে। আমি জাস্ট আপনাকে ড্যাশবোর্ডটা দেখাবো, দেখানোর জন্য সি ইউর প্রোফাইল বাটনটাতে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমরা এখন সিইউ প্রোফাইল বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা। সো ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমাদের অডিটে মানে এডিটিং এর কিছু কার্যক্রম হবে আর কি। এই জায়গায় এডিট প্রোফাইলে ক্লিক করে আমাদের কন্টাক্ট ইনফরমেশন, ওয়েবসাইটে লিঙ্ক টিঙ্ক যা আছে সব দিব, এখানে রিভিউ দেওয়া, এখানে মেসেজ পড়া বা ফ্রিকোয়েন্টলি কিছু কুয়েশনের মানে আস্কিং এবং অ্যান্সারগুলো দিয়ে দেওয়া, এখানে লোগো সেট করার জন্য, এটা হচ্ছে পারফরমেন্স কেমন আছে, এখানে বিজ্ঞাপন মেক করার জন্য, প্রোডাক্ট অ্যাড করার জন্য, হ্যাঁ, এডিট সার্ভিসগুলো কি কি আছে, বুকিং করার জন্য আমাদের ফেসবুকের লিঙ্ক দিয়ে দেওয়া বা কোনো একটা সোশ্যাল লিঙ্ক দিয়ে দেওয়া, হ্যাঁ, কোনো আমাদের প্রতিষ্ঠানের কোনো আপডেট যদি থেকে থাকে, অর্থাৎ ক্লায়েন্টের যে প্রতিষ্ঠানটা বা ক্লায়েন্টের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটার যদি কোনো আপডেট থাকে তাহলে এখানে এসে আপডেট দিতে হবে। হ্যাঁ, আস্ক ফর এ রিভিউ, এখানে রিভিউ করার জন্য একটা আস্ক ফর রিভিউ এই অপশনে ক্লিক করে আমরা চাইলে রিভিউগুলো দেখতে পারি। ওকে, সো ডান পাশে দেখতে পাচ্ছি ব্যবসা প্রতিষ্ঠানের যে ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এখানে কোরাইটি ইনস্টিটিউটের নামটা আমরা দেখতে পাচ্ছি। তারপর এটা যে ভেরিফাইড হয়েছে আমরা ব্লুটিক মার্কটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্লুটিক মার্ক। সো ট্রেনিং সেন্টার ইন টঙ্গী ইন বাংলাদেশ, অ্যাড্রেসটাও খুব সুন্দর করে লেখা আছে। তারপরে এখানে অনলাইন ক্লাস এবং অনসাইট ক্লাস সার্ভিস তারা এখানে প্রোভাইড করছে। অ্যাড্রেসটা এক্সাক্ট লোকেশনটা এখানে আমরা দিয়ে রাখছি বাংলাদেশ। ওপেনিং টাইম হচ্ছে 8টা থেকে, সো ওপেন সন মানে খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। এখন বাজে কত, 7টা 33 মিনিট, কিছুক্ষণ পরেই যেহেতু এটা ওপেনিং টাইম দেওয়া আছে, সো ওপেন সোন্স লেখা আছে, এটা কিন্তু অটোমেটিক এখানে দেখাবে, কিছুক্ষণ পরেই দেখাবে যে আমাদের এই অ্যাকাউন্টটা লাইভে আছে বা অফিসটা এখন খোলা আছে। ইনফরমেশনটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। সো এডিট ইউর বিজনেস ইনফরমেশন, এখানটাতে ক্লিক করলে আমরা এই সাইটটাকে এখন এডিট করতে পারবো। কেমন, দেখেন সাকসেস ইউর এডিট ইজ লাইভ, যেহেতু আমারটা একটা সার্টিফাইড অর্থাৎ গুগল থেকে ভেরিফাই করা, সো আমি যেটা এডিট করব সেটা এখানে সাথে সাথে লাইভ হয়ে যাবে। কিন্তু ওই আগের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমি এডিট করলেও সেটা আমার এখানে কি হতো না, এই যে এই অ্যাকাউন্টের মধ্যে এখন এডিট করলে এটা লাইভ হবে না, কারণ এই যে এখানে লেখাই আছে যে এটা ভেরিফিকেশন ছাড়া লাইভ হবে না, এই জন্য আমরা এটা এডিটিংয়ের মধ্যে গেলাম না। ঠিক আছে, সো যে কারণে আমরা ভেরিফাই অ্যাকাউন্টটা থেকে এডিটিংটার মধ্যে আসছি। আরও কিছু ইনফরমেশন যদি আমরা এখানে দেখি, টেক দ্য নেক্সট স্টেপ টু গ্রো ইউর বিজনেস, অর্থাৎ ব্যবসাটাকে আরও বেশি গ্রো করার জন্য অ্যাডভার্টাইজিং করতে বলতেছে। এটা আসলে পেইড একটা অ্যাডভার্টাইজিং, টাকা দিয়ে অ্যাডভার্টাইজিং করতে হয়, এটা আমরা এখন করব না, দরকার নেই আমাদের এখন করার। আপডেট ইউর কাস্টমারকে কোনো রকমের ব্যবসা সম্পর্কে কোনো আপডেট, যেমন ধরেন আমার রেস্টুরেন্টের মধ্যে কোনো একটা নতুন খাবার আসছে বা নতুন একটা অফার আসছে, এগুলো দেওয়ার জন্য আপডেট ইউর কাস্টমার বা আপডেট ইউর কাস্টমারকে আপডেটগুলো জানানো, বা নতুন কোনো প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্টের ছবিটাকে অ্যাড করা, ডেসক্রিপশনটাকে অ্যাড করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা ডেসক্রিপশন অবশ্যই লাগবে, যে ডেসক্রিপশনটা আপনাকে বায়ার বা ক্লায়েন্ট আপনাকে অবশ্যই দিবে। আর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দুইটা লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক টিঙ্ক যা আছে সব কিছু এখানে বসাতে হবে। সো চলেন আর কাল বিলম্ব না করে আমরা আজকের ক্লাসের এডিটিং অর্থাৎ জিএমবি অ্যাকাউন্টটাকে কীভাবে অপটিমাইজ করতে হবে খুব ভালো করে সেটা আমরা দেখে আসি। হ্যাঁ, এডিট প্রোফাইল বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি যে ইন্টারফেসটা পাইছেন দেখেন, এখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট, লোকেশন, আওয়ার এবং মোর, এখানে কয়টা 5টা অপশন আছে, 5টা অপশনের কাজ আমরা শেষ করব। সো অ্যাবাউটে যদি আসি, অ্যাবাউট ইউর বিজনেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিজনেসের একটা নাম। সো আমি যেহেতু এখানে আগে একটা নাম দিয়ে রাখছি কোডাইটি ইনস্টিটিউট, আপনারা চাইলে এখানে নামটাকে চেঞ্জ করে আপনার ক্লায়েন্টের যে বিজনেস নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। তবে চেষ্টা করবেন প্রথমে আপনি টার্গেটের যে কিওয়ার্ডটা আছে, যেমন ধরেন আপনি মনে করেন যে কি সার্ভিস দিচ্ছেন, সার্ভিস সেন্টার, হ্যাঁ, ল্যাপটপ সার্ভিস, সাপোজ LAPTOP ল্যাপটপ SERVICES ল্যাপটপ সার্ভিস
তারপরে আপনি লিখতে পারেন কি মানে আপনার যে দোকানের নামটা আপনি এখানে দিতে পারেন, ল্যাপটপ সার্ভিস দিয়ে তারপর আপনার দোকানের নামটা দিতে পারেন। সাপোজ দোকানের নামটা হচ্ছে কি শামীম কম্পিউটার, COMPUTER কম্পিউটার, তাহলে এটা হবে মূলত এভাবে করে। এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা অবশ্যই এখানে থাকতে হবে, আর এই পাশে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা দিতে হবে। ওকে, তো ঠিক আছে, এটা হচ্ছে মূলত বিজনেসের যে নামটা আছে, টাইটেলটা আছে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এসইও করার সময় আমরা জানি অবশ্যই একটা বিজনেসের একটা ভিডিও, একটা যে টাইটেলটা আছে, ব্যবসার যে টাইটেলটা আছে, এই টাইটেলটা কিন্তু কপি করে আবার আপনার ডেসক্রিপশনের ভিতরে দিতে হবে। সো এটা মূলত আমাদের টাইটেলটা ছিল। সো যেহেতু আমাদের আগের একটা টাইটেল ছিলই, তাহলে আমরা এই টাইটেলটা আপাতত দিব না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য করেছি। সো ক্যান্সেল বাটনে ক্লিক করে দিলাম, মানে আগের নামটা আমি ঠিক রাখলাম, এডিট করলাম না। বিজনেস ক্যাটাগরি এটা বেশি ইম্পর্টেন্ট। যদি রেস্টুরেন্ট হয় তাহলে এখানে অবশ্যই আপনি রেস্টুরেন্টের নাম লিখবেন। যেমন এখানে এসে যদি আপনি রেস্টুরেন্টের নামটা লিখেন, লিখে যদি সার্চ করেন রেস্টুরেন্ট, এই দেখেন নিচে রেস্টুরেন্টের কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি রেস্টুরেন্ট হবে, ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নইলে কিন্তু ভিডিও র্যাঙ্ক হবে, আপনার এই জিএমবি অ্যাকাউন্টটা অবশ্যই র্যাঙ্ক হবে না যদি আপনি ক্যাটাগরিটা ঠিকভাবে না দিতে পারেন। সো আপনার অবশ্যই যদি সার্ভিসিং ক্যাটাগরি হয় সেটা দিতে পারেন, যে কোনো ধরনের ক্যাটাগরি। যদি আপনার সার্ভিস সেন্টার হয়, হ্যাঁ, যদি কোনো সার্ভিসিং সেন্টার হয় তাহলে আপনি এখান থেকে ফ্যাক্স সার্ভিস বা যে কোনো ধরনের সার্ভিস যেটাই হয়, ইলেকট্রনিক সার্ভিস বা যে কোনো ধরনের সার্ভিস হলে আপনি ক্যাটাগরিটা জাস্ট সার্চ করে দেখে বুঝে বুঝে তারপরে এখানে ক্যাটাগরিটা দিবেন। যেহেতু আমার এখানে ক্যাটাগরিটা ছিল ট্রেনিং ইনস্টিটিউট, তাহলে ট্রেনিং সেন্টার যেহেতু ছিল, তো ট্রেনিং সেন্টারটা এখানে থাকুক। ওকে, তারপর আমরা যদি একটু সামনের দিকে আগাই, আচ্ছা এটা এখান থেকে সেভ করে দিলাম। ওকে, তারপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন। আমি আগেই বলেছিলাম যে ডেসক্রিপশনের এই যে টাইটেলটা, আসলে ডেসক্রিপশনটা লেখার সময় সবার আগে যে কাজটা করতে হবে, আপনার বিজনেসের যে নামটা আছে না, এই নামটাকে কপি করে দিবেন। নাম যত বড়ই হোক পুরো নামটাকে কপি করবেন, কপি করে দেন ডেসক্রিপশনের মধ্যে আসবেন। এই যে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। ডেসক্রিপশনে এসে সবার আগে নামটাকে পেস্ট করে দিবেন, তারপরে ডেসক্রিপশন, অর্থাৎ 400-500 ওয়ার্ডের যাই ডেসক্রিপশন আপনাকে ক্লায়েন্ট দিবে সেই ডেসক্রিপশনটা আপনি এখানে দিতে পারেন। বিজনেস রিলেটেড ডেসক্রিপশন কিন্তু এখানে থাকবে। সো ডেসক্রিপশন আবার আপনি চাইলে নিজেও ডেসক্রিপশন জেনারেট করতে পারেন। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি ডেসক্রিপশনটা একটু তৈরি করে দেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিলাম, সেক্ষেত্রে এটাও আপনি করতে পারেন। তবে অবশ্যই আপনার এই যে এখানে টাইটেলটা দিতে হবে, কেমন, এটা না দিলে কিন্তু আপনার এটা র্যাঙ্ক হবে না। তারপর আপনি সেভ বাটনে ক্লিক করে ডেসক্রিপশনের অপশনটা চেঞ্জ করে দিলেন। এবার কথা হচ্ছে ওপেনিং টাইম, আপনার দোকানটা কখন খুলেন বা ব্যবসা প্রতিষ্ঠানটা কখন মানে ওপেনিং টাইম মানে আপনি কবে থেকে ব্যবসাটা শুরু করছিলেন, অর্থাৎ কত সাল থেকে আপনি শুরু করেছেন। ধরেন আমি এখানে 2023 সাল থেকে, জুলাই মাস থেকে সাপোজ আমি শুরু করেছি, বা আপনি যখন থেকে শুরু করেন তখন ইনফরমেশনটা দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিবেন ওপেনিং ডেটটা। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন কেন গুরুত্বপূর্ণ, কারণ গুগলকে আপনি ইনফরমেশনগুলো দিলে গুগল কিন্তু এই ইনফরমেশনগুলোকে মনে রাখবে সবসময়। তাহলে আপনার সেলিব্রেশন মানে আপনাকে তারা বার্থডে উইশ করবে, কততম জন্মদিন আপনার প্রতিষ্ঠানের, এগুলো কিন্তু গুগল খুব ভালো করে মনে রাখবে। ওকে, তাহলে ধরেন কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আরেকটু সামনের দিকে যদি আসি, এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে, আপনার এখানে বাংলাদেশি নাম্বার বা যে কোনো একটা নাম্বার, একটা বা দুইটা বা তিনটা যে কটা নাম্বার আপনি অ্যাড করতে চান, অবশ্যই নাম্বারগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড নাম্বারে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে কান্ট্রি কোডটা দেখতে পারবেন। যদি আমেরিকান নাম্বার হয়, আলজেরিয়ান নাম্বার হয়, তাহলে আলজেরিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, সো যেহেতু এই নাম্বারটা আমাদের নাই, সো বাংলাদেশি নাম্বারটাই আমি এখানে দিয়ে দিলাম। সেভ বাটনে ক্লিক করে দিই, এটা সেভ করে নিলাম। এবার নিচের দিকে যদি আসি, দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়েবসাইটের ব্যাপারটা। হ্যাঁ, এখন ব্যবসা প্রতিষ্ঠানের যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে আমরা লিঙ্ক দিব, আর যদি না থাকে তাহলে লিঙ্ক দিব না। তো যেহেতু আমাদের ওয়েবসাইট আছে, পূর্বে নির্ধারিত একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে এই যে এটা CODERR কোডার আইটি, যেহেতু আমাদের পূর্ব নির্ধারিত একটা ওয়েবসাইট আছে, সো সেই জন্য একটু নিচের দিকে গিয়ে এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো ওয়েবসাইটের যে ইউজারটা আছে উপরে, এই যে ইউআরএলটা যেটা আছে, অর্থাৎ অ্যাড্রেস বা ঠিকানাটা যেটা আছে, এটা আমরা এখানটাতে দিয়ে দিয়েছি অলরেডি। কেমন, তাহলে এখানে আমরা ঠিকানাটা এখানে পেস্ট করে দিয়েছিলাম আগে থেকে। সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন। প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনাকে সেভ করতে হবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। ওয়েবসাইটের নিচেই কিন্তু সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক, কিছুক্ষণ আগে দেখাইছিলাম আপনাকে ইউটিউব এবং ফেসবুকের যে লিঙ্কটা আছে, সোশ্যাল প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন লিঙ্কডইন না পিন্টারেস্ট না টিকটক না টুইটার, হ্যাঁ, কোনটা আপনি এখানে দিতে চান, না ইনস্টাগ্রাম দিবেন। আমি ইউটিউব দিলাম, ইউটিউবের যে লিঙ্কটা আসছিল ইউআরএলটা কপি করে এনে এখানে বসায় দিয়ে সেভ বাটনে ক্লিক করছি। তারপরে এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করে ফেসবুকের পেজের যে লিঙ্কটা আছে, পেজের লিঙ্কটা এখান থেকে কপি করে এনে বসায় দিচ্ছি। তারপর সেভ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে সেভ করে দিলাম সোশ্যাল প্রোফাইল, এগুলো মানুষ দেখতে পারবে। লোকেশন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন, লোকেশন অ্যান্ড এরিয়া। এই অপশনটাতে এসে আপনারা যেটা করবেন, এই যে এই জায়গায় এটা কিন্তু প্রথমে আপনাকে চালু
চালু করতে হবে, অন করতে হবে। এটা এদিকে টার্ন অফ থাকতে পারে। এখানে ক্লিক করে টিক মার্কটা যেন আসে, তারপরে এখানে বাংলাদেশ এটা বাই ডিফল্ট আকারে চলে আসবে, যেহেতু আপনি বাংলাদেশে আছেন। গুগল কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবে। তো স্ট্রিট অ্যাড্রেস এটা কিন্তু ক্যালিফোর্নিয়ার হবে একটা, যুক্তরাষ্ট্রের হবে একটা। এই স্ট্রিট অ্যাড্রেসটা কিন্তু কারোর সাথে কারো মিলবে না কখনো। তাহলে এই স্ট্রিট অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে এক্সাক্ট লোকেশনটা আপনি এখানে দিবেন, রাস্তার যে লোকেশনটা, কোন রাস্তার পাশে আপনার ঠিকানাটা, এই স্ট্রিট অ্যাড্রেসটা ঠিকভাবে দিবেন। তারপরে স্ট্রিট অ্যাড্রেসের সেকেন্ড লাইন যেটা আছে, এই অ্যাড্রেসটা আপনি খুব ভালো করে দিবেন, যদি থাকে আর কি, না থাকলে এটা একটা অপশনাল সাবজেক্ট। সো না থাকলে এটা না দিলে অসুবিধা হবে না। তারপরে সিটি, মনে করেন আপনার ব্যবসাটা কোন নিউ ইয়র্কের শহরে আছে কিনা, যুক্তরাষ্ট্রের কি ইউএস এর নিউ ইয়র্কে আছে না ওয়াশিংটনে আছে না কোন জায়গায় আছে, সিটিটা দিবেন এবং পোস্টাল কোডটা দিয়ে তারপর সেভ বাটনে ক্লিক করার আগে আরেকটা বিষয় দেখে নেবেন, এখানে যে ম্যাপটা আছে ম্যাপটা অ্যাডজাস্ট করে নেবেন। এই যে অ্যাডজাস্ট বাটনে ক্লিক করে আপনি ম্যাপ যেদিকে ধরবেন সেদিকে কিন্তু যাবে। ম্যাপের কোন জায়গায় মূলত, যেমন ধরেন হায়দ্রাবাদ রুট, এখানে হায়দ্রাবাদ রোডের এখানে কি আপনার অফিস, তাহলে এই যে এই ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এই যে আইকনটা, এই আইকনটা রাইট জায়গায় আপনাকে রাখতে হবে। ম্যাপ ধরেন ডানে বামে সরান সরান, তারপর আরেকটু জুম করেন আরেকটু জুম করেন, এক্সাক্ট যে লোকেশনটা আছে, সাপোজ আমাদের অফিসের যে এক্সাক্ট লোকেশনটা বা যে এক্স্যাক্টলি যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আরেকটু জুম করলাম, জুম করে আমরা এখানটাতে আসলাম। এই যে এক্সাক্ট লোকেশন কুরাইটি ইনস্টিটিউট দেখা যাচ্ছে, তাই না? সো এটা হচ্ছে আমাদের এক্সাক্ট লোকেশন ছিল কুরাইটি ইনস্টিটিউট। আমরা এখানটাতে আইসা জাস্ট হচ্ছে যে এখানে, অথবা আগের মতো করে, যেহেতু আমার এটা দেওয়া আছে আগে থেকে, সো এখান থেকে গিয়ে আমি ক্যান্সেল বাটনে ক্লিক করে দিই, তাহলে আগের অবস্থায় চলে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের এক্সাক্ট লোকেশন। আশা করছি বিজনেস লোকেশনটা কিভাবে অ্যাড করতে পারবেন বুঝে গেছেন। সো সার্ভিস এরিয়া, দেখেন আপনি এখানে সার্ভিস এরিয়া লিখে সার্চ করবেন, এই যে এই জায়গায় কিন্তু শো করবে। যেমন ধরেন চট্টগ্রাম, ঢাকা, বরিশাল অলরেডি আমি অ্যাড করছি। আপনি যদি মনে করেন অ্যাড করতে চান খুলনা, KHULNA, খুলনা, তাহলে খুলনা ডিভিশনটা যদি আপনি নিতে চান তাহলে খুলনা ডিভিশন নিছেন, এই যে এখানে খুলনা অ্যাড হয়ে গেছে। আপনি যদি এখানে কুমিল্লা নিতে চান, COMILLA, কুমিল্লা, যদি কুমিল্লা ডিস্ট্রিক্টটা নিতে চান কুমিল্লা নিয়ে নিছেন। যদি ময়মনসিংহ নিতে চান MYMENSING, ময়মনসিংহ যে ডিভিশনটা আছে ময়মনসিংহ বিভাগটা আপনি এখানে অ্যাড করে দিচ্ছেন। অর্থাৎ আপনার সার্ভিসের যে এরিয়াটা আছে সেই এরিয়াগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সেভ বাটনে ক্লিক করে দিয়ে আপনি সেভ করে ফেলেন। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছেন। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে লাইভ হয়ে যাবে। তারপরে বিজনেসের যে আওয়ার্স, অর্থাৎ কত ঘন্টা আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা খোলা থাকে, এখানে আপনার ওপেনিং একটা টাইম, ওপেন উইথ মেইন আওয়ার্স, অর্থাৎ মূল যে সময়টা আপনার দোকানটা যখন থেকে ওপেন হয়, বা টেম্পোরারি যদি ক্লোজ হয়, কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান পার্মানেন্টলি আপনি ক্লোজ করে দিয়েছেন, সেক্ষেত্রে পার্মানেন্টলি ক্লোজে ক্লিক করে দিবেন। যদি আপনার নিজস্ব ব্যবসা হয় তাহলে আপনি এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দিলে এই ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ এটা লেখা আসবে গুগলে, কিন্তু সবাই আপনাকে দেখবে যে আপনি টেম্পোরারি ক্লোজ অথবা পার্মানেন্টলি ক্লোজড। ঠিক আছে, তো যাই হোক, ওপেন উইথ মেইন আওয়ার্স এখানটাতে ক্লিক করে আপনি একটু নিচের দিকে আসবেন। স্যাটারডে, শনিবারে আপনার অফিস খোলা থাকবে না ক্লোজ থাকবে। যদি ক্লোজ থাকে টিক চিহ্ন দিয়ে দিবেন, যদি খোলা থাকে তাহলে ঠিক চিহ্ন উঠায় দিয়ে এখানে দিবেন কয়টা থেকে কয়টা। হ্যাঁ, কয়টা থেকে কয়টা, 8টা থেকে 5টা দিলাম। তারপরে সরি, এটা রবিবার, সোমবারেও 8টা থেকে 5টা, মঙ্গলবার 8টা থেকে 5টা, বুধবার 8টা থেকে 5টা, বৃহস্পতিবার 8টা থেকে 5টা। কিন্তু শুক্রবারে আমি কি করলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম, তার মানে ক্লোজ, শুক্রবারে ক্লোজ, শনিবারে আবার খোলা 8টা থেকে 5টা। তারপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এবার স্পেশাল যে আওয়ার্সটা আছে, যেমন ধরেন স্পেশাল আওয়ার্স বলতে আমাদের ফেব্রুয়ারি মাস চলতেছে, ভাষা আন্দোলনের মাস এটা। তো ভাষা আন্দোলনের মাস সামনে, যেহেতু 21শে ফেব্রুয়ারি, এই যে এখানে স্পেশাল আওয়ার্স বাটনে ক্লিক করে দেওয়ার পরে সামনে যে ফেব্রুয়ারি, এটা গুগল আমাকে জানায় দিতেছে যে 21শে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের দেশে কি ভাষা আন্দোলন দিবস। সো এই দিনটার জন্য তুমি কি করবে, এখানে একটা রিভিউ দিতে পারো। সো ওই দিনে তুমি কি কোনো রিভিউ দিতে চাচ্ছ কিনা, বা এখানে সাবান মাস, শেখ মুজিবুরের জন্মদিন, হ্যাঁ, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, বা লাইলাতুল কদর, অথবা লাইলাতুল কদরের কোনো কোনো কিছু আমি এখানে অ্যাড করতে চাচ্ছি কিনা স্পেশাল কোনো ডে হিসেবে। অ্যাড যদি করতে চাই তাহলে রিভিউতে গিয়ে লিখতে হবে। এটা ছিল একটা বিষয়, স্পেশাল আওয়ার্সের বিষয়টা ছিল। আরেকটু সামনের দিকে যদি আমরা যাই তাহলে অ্যাড এ ডেট, আপনি যদি সামনে কোনো ডেটে কোনো কিছু করতে চাচ্ছেন, সাপোজ আপনি সামনে কোনো একটা ডেটে আপনি কিছু একটা করতে চাচ্ছেন, কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা ডে লং এর প্রোগ্রাম আপনি করবেন। সো ডেটটা আপনি এখানে লিখে দিয়ে এখানে ওপেন টাইম এবং ক্লোজ টাইমটা দিয়ে অ্যাড করে আপনি সেভ করে দিয়ে দিবেন। তাহলে গুগল কিন্তু রাইট টাইমে আপনাকে নোটিফিকেশনটা দিবে, এবং রাইট টাইমে সবার সামনে কিন্তু ইনফরমেশনটা যাবে। অথবা আপনি যদি গুগলে আসেন তাহলে গুগল কিন্তু আপনাকে বিষয়টা মনে করিয়ে দিবে। এটাই মূলত ছিল বিষয় স্পেশাল আওয়ার্স। এটা আপনার লাগলে আপনি দিবেন। অ্যাড মোর অ্যাক্সেস, ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, ডেলিভারি, ডিনার, এগুলোর জন্য আপনার যদি কোনো অ্যাক্সেস যদি প্রয়োজন হয় কোনো সময়, যেমন ব্রেকফাস্টের সময় আপনি কোন সময় আপনি ব্রেকফাস্ট করেন, সো এটা যদি আপনি অ্যাড করেন,
ঠিক আছে, আপনার ব্রেকফাস্টের ব্যাপারটা। সো আমরা এখানে এটাও অ্যাড করতে চাচ্ছি না, ক্যান্সেল বাটনে ক্লিক করে দিলাম ব্রেকফাস্টের ব্যাপারটা। সো চলো একটু সামনের দিকে যদি আগাই, মোর ইনফরমেশন, এখানটাতে কি চেয়েছে মূলত, মোর ইনফরমেশনে চাচ্ছে আরও কিছু ইনফরমেশন, যেমন আইডেন্টিফাইস এজ এ ওমেন ওন্ড, এটার মালিক আসলে কোনো মহিলা কিনা, আমরা এখানে নো দিয়ে দিলাম, দেন সেভ বাটনে ক্লিক করে দিয়ে সেভ করে নিব। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু সেভ দিতে হবে। অ্যাক্সেসিবিলিটিতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাজ হুইল চেয়ার অ্যাক্সেসিবল রেস্টরুম আছে কিনা, ইয়েস, এবং হচ্ছে হ্যাজ এ হুইল চেয়ার অ্যাক্সেসিবল সিটিং আছে কিনা, ইয়েস দিয়ে দিলাম। তারপরে সেভ বাটনে ক্লিক করলাম। তারপর হচ্ছে এমিনিটিস, এখানটাতে ওরা বলতেছে যে এমিনিটিস হিসেবে তোমরা এখানে হ্যাজ এ জেন্ডার নিউট্রাল রেস্টরুম আছে কিনা, আমরা ইয়েস দিয়ে দিলাম, সেভ বাটনে ক্লিক করে দিলাম। প্ল্যানিং যদি থাকে ক্লায়েন্টের তাহলে দিবেন, নয়তো দিবেন না। প্ল্যানিংয়ের যে ব্যাপারটা, অ্যাপয়েন্টেড রেকর্ড, আমরা এখানে ইয়েস দিয়ে দিয়েছি, আপনি চাইলে ইয়েস দিয়ে দিতে পারেন অথবা নাও দিয়ে রাখতে পারেন, তবে দিয়ে দেবেন ইয়েস যদি ক্লায়েন্টের কোনো ডিমান্ড থাকে। প্ল্যানিংয়ের ব্যাপারটা আমরা অ্যাপয়েন্টমেন্ট রেকর্ড দিয়ে দিচ্ছি। তারপরে সার্ভিসের যে অপশনটা, আমরা এখান থেকে এসে আসলে আমরা কি অফলাইনে সার্ভিস দিচ্ছি না অনলাইনে দিচ্ছি, অফলাইন এবং অনলাইন দুইটা সার্ভিসে এখানে দিচ্ছি। সো সেভ বাটনে ক্লিক করে দিয়ে অফলাইন অনলাইন সার্ভিসটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। এটা ছিল মূলত বিষয়, প্ল্যানিংয়ের ব্যাপারটা। সেভে অপশনের সার্ভিস অপশনের বিষয়টা আমরা দিলাম। তাহলে মোটামুটি আমাদের বিজনেস ইনফরমেশনে যা যা অ্যাড করা দরকার আমরা সঠিকভাবে অ্যাড করতে পেরেছি। আশা করছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কার কি সমস্যা আছে, আমি কমেন্টসে গিয়ে আপনার অ্যান্সার দিব ইনশাআল্লাহ। তো চলেন একটু সামনের দিকে যদি আমরা গাই, রিড রিড রিভিউ অপশনের মধ্যে কি হয়, মানে কেউ যদি রিভিউ করে থাকে আপনি সেটা দেখতে পারবেন, অথবা কোনো রিভিউ যদি পাইতে চান এক্ষেত্রে আপনি গেট মোড়ে যাবেন, গেট মোড়ে গিয়ে একটা রিভিউয়ের লিঙ্ক নিয়ে আসতে পারেন। যেমন ধরেন গেট মোড়ে আসলেন না, এই যে এটা হচ্ছে আপনার রিভিউ লিঙ্ক, ঠিক আছে। এই রিভিউ লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করতে পারেন, ফেসবুকে কাউকে শেয়ার করতে পারেন, এই লিঙ্কটা আপনি যে কাউকে দিতে পারেন, কেমন, যে কাউকে, কিন্তু এই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে আপনার এই কোম্পানিতে এখানে রিভিউ আসবে, ঠিক আছে। তাহলে আমি লিঙ্কটাকে কপি করলাম, কপি করে যদি আমি কাউকে মেসেঞ্জারে দিয়ে দিই, লিঙ্কটা কপি করে যদি মেসেঞ্জারে কাউকে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু সবাই এখানে এসে একটা রিভিউ দিতে পারবে, ওকে। সো এজন্য চলেন আমি একটু যদি রিভিউ অপশনটা মেসেঞ্জারে দিয়ে আসি জাস্ট। আচ্ছা, তাহলে রিভিউ লিঙ্কটাকে নিয়ে আমি একটা মেসেঞ্জারে গেলাম, মেসেঞ্জারে গিয়ে আমি হচ্ছে একটা লিঙ্কটা দিয়ে দিলাম, মানুষ এখানে এখন রিভিউ দিতে পারবে। সো আশা করছি রিভিউয়ের যে অপশনটা ছিল এটা বুঝতে পেরেছেন। মেসেজে আসলে মানুষ এখান থেকে মেসেজ দিতে পারবে, বা মেসেজের একটা অপশন থাকবে, অথবা মেসেজে গিয়ে আপনাকে যখন কিছু লিখবে সেখানে কিছু ফ্লুয়েন্টলি তারা কিছু প্রশ্ন পেয়ে যাবে, অটোমেটিক প্রশ্ন তারা পেয়ে যাবে, যে প্রশ্নের অ্যান্সারগুলো আপনি আগে থেকে করে রাখছেন বা দিয়ে রাখছেন, সেটাকে বলা হয় এফএকিউ অ্যান্সার। হ্যাঁ, এফএকিউ অ্যান্সার আপনি কিছু দিয়ে রাখতে পারেন। যেমন ধরেন আপনাকে কেউ মেসেজ দেওয়ার সাথে সাথে গুগল থেকে এই মেসেজটা যাবে, ইউ ক্যান রেসপন্ড টু কাস্টমার হু মেসেঞ্জার আব্দুল্লাহ আলামিন অন গুগল, ঠিক আছে। গুগলে আমাকে দেখাবে যে অ্যাভেলেবেল লেখা আসবে, তারপর যে কেউ এসে এখানে মেসেজ করবে। তো আমি যদি কিছু এফএকিউ দেই, মানে মানুষ এখানে কি কি প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো কি হতে পারে, মানুষ এখানে প্রশ্ন করতে পারে হোয়াট কাইন্ডস অফ সার্ভিস আর অ্যাভেলেবেল, কি ধরনের সার্ভিস এখানে পাওয়া যায়, আমি কিছু সার্ভিসের নাম এখানে দিয়ে দিয়ে তারপর হচ্ছে সেভ বাটনে ক্লিক করে দিলাম। মানুষ মূলত এটাই জিজ্ঞাসা করবে। যদি আরও কিছু প্রশ্ন ব্যবসা রিলেটেড থাকে, যেমন রেস্টুরেন্টের হলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে পিৎজার দাম, বার্গার, বা কোনটার কি ক্যাটাগরি, অনেক কিছু প্রশ্ন করতে পারে। সো আপনারা অ্যাডে কুয়েশনে যাবেন, বা আপনার ক্লায়েন্টের যদি কোনো কুয়েশন থেকে থাকে, অ্যান্সার থেকে থাকে, তাহলে এখানে এসে ফ্লুয়েন্টলি আপনারা অ্যাড করে দিবেন। আশা করছি এই অপশনটা বুঝতে পেরেছেন। সো এখানে আর কিছু বোঝার নাই। অবশ্যই অ্যাড ফটোতে আমি আগেও বলেছিলাম, ওভারভিউ করার সময় বলেছিলাম, এটার মাধ্যমে মানুষ লোগো নিয়ে আসে। এই যে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এমনি এমনি আসেনি, অ্যাড ফটোতে এসে তারপরে এখান থেকে আমরা এই যে ফটোতে ক্লিক করে তারপরে যে লোগো লেখা আছে, লেট কাস্টমার সি ইউর বিজনেস আইডেন্টিফাই হোয়েন ইউ পোস্ট ফটোস অর রিপ্লাই টু এ রিভিউ। তাহলে লোগো বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা লোগো অ্যাড করতে হবে। আমি এখান থেকে লোগো হিসেবে যে এই লোগোটাকে অ্যাড করে দিয়েছিলাম, এই লোগোটাকে অ্যাড করে দিয়েছিলাম, কেমন। সো এটা ছিল মূলত বিষয়, লোগো অ্যাড করে দিবেন। পাশাপাশি যদি কোনো পিকচার দেন, যদি কোনো ব্যানার পিকচার আপনি দিতে চান, তাহলে ব্যানার পিকচার হিসেবে আপনারা এখান থেকে বিভিন্ন ব্যানার এনে দিতে পারেন। যেমন ধরুন আমি এই ব্যানারটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম, ঠিক আছে, এই ব্যানারগুলো আমি কিছুক্ষণ আগে দিয়েছি। সো নতুন করে যদি ব্যানার আরেকটা দেই তাহলে দিতে পারলাম, এই যে একটা ব্যানার এখানে দিয়ে দিয়েছি। সো এখানে লেখা আসবে যে আপনার ব্যানারটা অবশ্যই অ্যাড হয়ে গেছে, যে ফটো আপলোডেড, ঠিক আছে। তাহলে এটা আপলোডেড হয়ে গেছে, আমরা বুঝলাম। তাহলে এখান থেকে লোগো দেওয়া যায় এবং বিভিন্ন ফটো নিয়ে এসে দেওয়া যায় এখানটাতে, ওকে। এবার পারফরমেন্স এসে আপনি আপনার পারফরমেন্স দেখতে পারবেন, আপনাকে কয়জন মানুষ নক করেছে, বা ওভারভিউটা কতজন, 217 জন, কল, মেসেজ, বুকিং, ডিরেকশন, ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি। সো যখন পারফরমেন্সের অপশনটা আসলে দেখা দরকার, অ্যাডভার্টাইজ, এখান থেকে গিয়ে আপনি আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে, গুগল অ্যাডে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পেমেন্ট ক্যাটাগরিটা দিয়ে চাইলে একটা গুগল অ্যাড রান করতে পারেন। ওই যে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যেভাবে করে অ্যাড রান করে, গুগল থেকে আপনি সেমভাবে অ্যাড রান করার জন্য একটা পেমেন্ট গেটওয়ে দিয়ে তারপরে অ্যাড রান করতে পারেন। এটা আমাদের দেখতে হবে
হবে না আপাতত, পরে আমরা দেখবো ইনশাল্লাহ। এডিটে প্রোডাক্ট, আপনার কোনো প্রোডাক্ট বা কাস্টমারের যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, প্রোডাক্টের ছবিগুলো আপনাকে দিবে, প্রোডাক্টের ছবিগুলো দিলে আপনি সেই প্রোডাক্টের ছবিগুলো নিয়ে অল প্রোডাক্ট, যেমন ধরেন আমি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করব, সাপোজ প্রোডাক্ট হচ্ছে সার্ভিস, হ্যাঁ আমি কোনো একটা সার্ভিস অ্যাড করতে চাই, সো অ্যাড এ প্রোডাক্ট, এখানে অলরেডি কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে, তারপরে আমি একটা প্রোডাক্ট অ্যাড করি। যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব, সো প্রথমত আমাকে ছবিটাকে সিলেক্ট করতে হবে। আমার এখানে যেহেতু একটা ছবি আছে, যেমন গ্রাফিক ডিজাইনের একটা ছবি আছে, এটা এখান থেকে ওপেন করে দিলাম, গ্রাফিক ডিজাইনের যে ব্যানারটা আছে সেই ছবিটা। আচ্ছা, ফটো মাস্ট বি অ্যাটলিস্ট 250 থেকে 250, মানে ছবির সাইজটা আসলে বেশি বড়, সো ওরা বলতেছে ছোট করতে হবে। এই ছবিটা আইন দেই, দেখি এই ছবিটা এখানে নেয় কিনা। এখানে নোটিফিকেশন আসবে যদি না নেয়, ওকে ছবিটা নিয়ে নিছে, হ্যাঁ ওয়েবসাইট ডিজাইনের যে ব্যাপারটা। তাহলে এখানে আমরা কি দিব, ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম, হ্যাঁ ওয়েব এসআইটি ওয়েবসাইট DESIGN, ওয়েবসাইট ডিজাইন এটা হচ্ছে আমাদের কোর্স, কোর্সের ক্যাটাগরি হচ্ছে এখানে আমরা যদি লিখি কোর্স, এটা হচ্ছে মূলত অন কাইন্ডস অফ সার্ভিস, সার্ভিস ক্যাটাগরি। সো প্রোডাক্টের প্রাইসটা কত আছে, এই জন্য আমাদেরকে ওয়েবসাইটে বা কাস্টমার ক্লায়েন্ট আপনাকে যে সার্ভিসটা দিবে বা যে প্রোডাক্টটা দিবে, ও তো এই ইনফরমেশনগুলো আপনাকে দিবেই। সো এই যে গ্রাফিক্সের এটা না, এই যে ওয়েবসাইট ডিজাইন, এই কোর্সের উপরে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা একটা ডেসক্রিপশন পেয়ে যাব। পুরো ডেসক্রিপশনটাকে কপি করে, বা ক্লায়েন্ট যদি আপনাকে ডেসক্রিপশনটা দেয়, আপনি এখান থেকে ডেসক্রিপশনটা, সরি প্রোডাক্টের প্রাইসটা ওটা দিতে পারেন। প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে আমরা পেস্ট করে দিয়ে দিলাম। তো প্রোডাক্টের প্রাইস কত টাকা ছিল সে তো বলেই দিবে, 30,000 টাকা প্রাইস এটার। সো ডিসকাউন্ট প্রাইস আছে অবশ্যই, ডিসকাউন্টটা আমরা পরবর্তীতে দেখবো কীভাবে ডিসকাউন্ট প্রাইস অ্যাড করতে হয়। তাহলে আমরা এখানে কত টাকা, 30,000 টাকা মেবি প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ 30,000 টাকা আমরা এখানে অ্যাড করে দিলাম, সরি 30,000 টাকা এখানে অ্যাড করে দিলাম, 30,000 টাকা অ্যাড করে দিলাম। এবং ডেসক্রিপশনটা তো দিয়েছি, অপশনাল হিসেবে আপনি প্রোডাক্টটা একটা ল্যান্ডিং পেজ দিতে পারেন, অর্থাৎ এই পেজের মধ্যে ক্লিক করে মানুষ প্রোডাক্টটা কিনতে পারবে। সো ওয়েবসাইটের এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ, এখান থেকে আসলে মানুষ এসে প্রোডাক্টটা কিনতে পারে। সো এই পেজে এখানে এসে মানে যেহেতু একটা ট্রাফিক যেহেতু এই জায়গায় আসবে, সো ইটস এ ল্যান্ডিং পেজ, অর্থাৎ এখানে একটা ট্রাফিক এসে নামবে। সেই জন্য ল্যান্ডিং পেজের ইউআরএলটাকে পেস্ট করে এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। নেক্সট প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে ক্লিক করে নেক্সট প্রোডাক্টটা অ্যাড করবেন, যত খুশি তত প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। সো এটা ছিল এডিট প্রোডাক্টের বিষয়। এবার এডিট সার্ভিস, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন না দিচ্ছেন এটা পুরোটা এডিট। যেমন ধরেন ট্রেনিং সেন্টার ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি তো উপরে আছে নাম, এবং ট্রেনিং সেন্টার ক্যাটাগরি দেওয়া আছে দুইটা। আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, আমি এখানে লিখেছি ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও কোর্স। যদি আমি আরেকটা সার্ভিস এখানে লিখি, যেমন ধরেন এড এ কাস্টম সার্ভিসে গিয়ে আমি এখানে লিখলাম অ্যামাজন অ্যাফিলিয়েট, অ্যামাজন AFFILIATE, অ্যামাজন অ্যাফিলিয়েট কোর্স, হ্যাঁ COURSE, অ্যামাজন অ্যাফিলিয়েট কোর্স ইটস এ আলাদা এক্সট্রাঅর্ডিনারি একটা সার্ভিস। এই সার্ভিসটা আমি এখানে অ্যাড করলাম। তো এভাবে করে আপনারা যত খুশি তত সার্ভিস অ্যাড করে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিতে পারেন। সো এটা পাবলিশড হয়ে যাবে। সো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে এইভাবে করে আপনি এডিট সার্ভিসে গিয়ে যত খুশি তত সার্ভিস আপনি অ্যাড করতে পারেন। বুকিং, আপনাকে কাস্টমার কীভাবে বুকিং করবে, সো বুকিং করার জন্য আমরা একটা অপশন রাখতে পারি, ফেসবুক রাখতে পারি, ইউটিউব রাখতে পারি, হ্যাঁ। তো এখানে আমি যেটা করলাম, ফেসবুকের যে লিঙ্কটা আছে এটা এখানে এডিট করে, ফেসবুকের লিঙ্কটা তো এখানে দেওয়া আছে, তার মানে আমাকে চাইলে ফেসবুক দিয়ে বুকিং করতে পারবে। সো ফেসবুকের লিঙ্কটা এখানে আমরা দিয়ে রাখছি বুকিং করার জন্য, দ্যাট। এখানে যদি অ্যাড আপডেট কোম্পানিকে, যে এখানে দেখছিলাম না কিছুক্ষণ আগে আপডেটের যে ব্যাপারটা ছিল, অ্যাড আপডেট বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে পোস্ট আপডেট টু ইউর কাস্টমার অন গুগলের মধ্যে আমি কোনো পোস্ট এখানে আপডেট করলে কাস্টমার আমার আপডেট পোস্টটা দেখতে পারবে। যেমন ধরেন আমি এখানটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কোনো একটা বিষয়ে আমি ঘোষণা দিচ্ছি, কোনো একটা অ্যানাউন্স করে দিচ্ছি, কোনো একটা আপডেট বা জরুরি কোনো একটা নোটিশ দিব। তো নোটিশের জন্য আগে ব্যানারটা ক্যানভা দিয়ে বানায় নিয়ে আসবো, ব্যানারটা বানিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে আপডেট করে দিব। হয়তো 250 বাই 250 পিক্সেল দিয়ে একটা ব্যানার বানাবো, বানায়া ওটার ভিতরে কিছু লিখবো, ডেসক্রিপশন লিখে, অথবা একটা রেজিস্ট্রেশনের ফর্ম, কেমন একটা রেজিস্ট্রেশনের একটা ফর্ম বা রেজিস্ট্রেশন করার জন্য বা একটা ক্যাম্পেইন করব, হ্যাঁ বিভিন্ন বিষয় এখানে দিয়ে একটা ডেসক্রিপশন লিখে দিব। যদি কোনো আপডেট দিতে বলে আর কি, ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে। তারপর এখান থেকে বুক, অর্ডার অনলাইন, বাই, লার্ন মোর, কোনো একটা ইনফরমেশন যদি লার্ন মোর অপশন আপনি এখানে দেন তাহলে এখানটাতে ক্লিক করে সে শিখতে পারবে। আশা করছি আপডেটটা কীভাবে দিতে হয় এটা আসলে খুবই সহজ একটা ব্যাপার। তারপরে বলছিলাম অফারের যে ব্যাপারটা, দেখেন অফার যদি দিতে চান তাহলে অফারের ব্যানার মেক করতে হবে, তারপর অফারের টাইটেলটা দিতে হবে, এবং অফারটা কতদিন থেকে কতদিন। আপনি যদি 65% ডিসকাউন্ট দিতে চান, যেমন ধরেন স্পোকেন ইংলিশের উপরে বা ওয়েব ডেভেলপমেন্টের ব্যানারটা এখানে দিতে পারেন, কিংবা এখানে আপনি ব্যানারটা দিতে পারেন কোনটা, ডিজিটাল মার্কেটিংয়ের ব্যানারটা দিয়ে আপনি এখানে অফার টাইটেলটা দিতে পারেন যে 65% অফার চলতেছে। সো স্টার্টিং ডেট, একটা স্টার্টিং ডেট দিবেন এবং এন্ডিং একটা ডেট দিবেন, 2 দিনের জন্য অফারটা আছে। সো এটা দিয়ে
অ্যাড অফারে আপনি ক্লিক করে দিতে পারেন, দ্যাট ইজ। সো এটা ছিল মূলত আপডেটের ব্যাপারটা। কোনো একটা ইভেন্ট মনে করেন আপনার কোম্পানির জন্য কোনো একটা ডেলং হবে বা কোনো একটা ওয়ার্ক স্টেশন, মানে কি বলে এটাকে, কোনো একটা ডেলং প্রোগ্রামই হবে ধরেন, বা ওয়ার্কশপ হবে। সো এখানটাতে ক্লিক করে কোনো একটা ইভেন্টের ব্যানার দিয়ে দেন টাইটেল দিয়ে দেন স্টার্টিং ডেট দেন হচ্ছে স্টার্ট টাইম দিয়ে আপনি এখান থেকে পোস্ট করে দিতে পারেন। এটা রাইট টাইমে পোস্টটা দেখা যাবে বা সেই পোস্টটা দেখে মানুষ বুঝতে পারবে। সো আজকে রিভিউ অপশনে গিয়ে মানুষ রিভিউ দিতে পারবে, যে বিষয়টা আমরা দেখছিলাম। সো ডান পাশে যদি আমরা দেখি, এখানে কিছু দেখেন, আমাদের যে জিএমবি যেই অ্যাকাউন্টটা আছে, জিএমবি অ্যাকাউন্টের এখানে যে নাম আছে, ওয়েবসাইট, ডিরেকশন, সেভ, কল, সব কিছু অপশন, 4টা বাটন এখানে আছে। চাইলে এটাকে যে কেউ সেভ করতে পারবে, কল দিতে পারবে, ডিরেকশন দেখতে পারবে, দেখে দেখে আসতে পারবে। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেয়ে যাবে তারা। এবং দেখেন এখানে একটা ব্লুটিক মার্ক আছে, অর্থাৎ এটা ভেরিফাই হয়েছে গুগল থেকে। সার্ভিস অপশন, এখানে অনলাইন সার্ভিস, অফলাইন সার্ভিস, দুইটা সার্ভিসে দেওয়া আছে। অ্যাড্রেসটাও দেওয়া আছে, ওপেনিং টাইম, হ্যাঁ কখন থেকে, এখন ওপেন 8টা থেকে যেহেতু ওপেন হবে, এই যে এখানে পুরোপুরি একটা বিষয় দেওয়া আছে, কোন দিন খোলা, কোন দিন বন্ধ আছে, সব কিছু কিন্তু এখানে ইন ডিটেলসে দেওয়া আছে। ওকে, তো এটা ছিল মূলত বিষয়। আবার ফোন নাম্বারটাও এখানে দেওয়া আছে, যে কেউ ফোন নাম্বারে গিয়ে কল দিতে পারবে। এডিট ইউর বিজনেস ইনফরমেশন, যদি আরও বেশি এডিট করতে চাই তাহলে দেখতে পারবো। আর যেহেতু এটা ভেরিফাই করা, সেহেতু প্রত্যেকটা এডিটই কিন্তু এখানে লাইভ আকারে দেখাবে। সো টেক দ্য নেক্সট স্টেপ টু গ্রো ইউর বিজনেস, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে। আপডেট ইউর কাস্টমার্স, এটার জন্য আমাদেরকে অ্যাড আপডেট করতে হবে। অর্থাৎ এখানে যা ছিল ওই যে এই জায়গায় অ্যাড আপডেটের যে ব্যাপারটা ছিল, কোথায় যেন অ্যাড আপডেট, এই যে এখানে অ্যাড আপডেট কোনো ইনফরমেশন যদি থেকে থাকে, এই বিষয়গুলো আর কি। ডান পাশে তাহলে আমরা যে সাইড বারটা দেখতে পাচ্ছি, এগুলো মূলত আমরা যে ইনফরমেশনগুলোকে কাস্টমাইজ করেছি সেটাই। সো নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে গুগল দিয়ে একটা ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়, কোনো রকমের ডোমেন হোস্টিং ছাড়া। গুগলের মধ্যে কিভাবে একটা ডোমেন হোস্টিং ছাড়া একটা ওয়েবসাইট বানানো যায়, সেখানে আপনার কোম্পানির লোগো, কোম্পানির নাম, কোম্পানির ডেসক্রিপশন, রিভিউ টিভিউ সব কিছু সহ, হেডার ফোটার সহ একটা কিভাবে ওয়েবসাইট বানানো যায়, পরবর্তী ক্লাসে আমরা দেখব। সো লোকাল এসইওর ক্লাসগুলো ধারাবাহিকভাবে শিখে আপনিও একজন দক্ষ লোকাল এসইও এক্সপার্ট হয়ে যেতে পারেন। আসলে কোনো একটা বিষয় শিখে আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে এই বিষয়টা আপনি ভালোভাবে শিখেছেন কিনা। ঠিক আছে ভাইয়া, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি বিষয়টা ভালোভাবে শিখতে পেরেছেন কিনা। যদি মনে হয় নিজের ভিতর থেকে যদি একটা অ্যান্সার আসে যে হ্যাঁ আপনি খুব ভালো করে শিখতে পেরেছেন, তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি আসলেই সত্যিকার অর্থে ভালো শিখেছেন। এবার আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। ওকে, তাহলে ভালোভাবে শিখেই সামনে এগোনো উচিত। সো সবাই আশা করছি খুব মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করেছেন। সো পুরো ক্লাসটা শেষ করলে অবশ্যই আপনি কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখে জানাতে পারেন, বা আপনার যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টস করে জানাতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই নোটিফিকেশনের অপেক্ষায় থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ধন্যবাদ।